সুধী ভক্তবৃন্দ, আজ আপনাদের শ্রী চৈতন্য কথা চ্যানেলে অভিবাদন জানাচ্ছি। যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন তাদের কোন কোন গৃহে সেবা করা উচিত নয়। গরুড় পুরাণে বলা হয়েছে তাদের শ্রাদ্ধ বাড়িতে সেবা করা উচিত নয়। এই জন্যই উচিত নয়, শ্রাদ্ধ বাড়িতে যখন শ্রাদ্ধ হয় ঠিক সেই সময় যিনি মারা গেছেন এবং তার দেহ যেখানে দাহ করা হয়েছে সেই জায়গায় গিয়ে নিমন্ত্রণ করে আসা হয়। এই নিমন্ত্রণ করে আসার পর যখন দ্রব্য সামগ্রী রন্ধন করা হয় তখন ওই মৃত ব্যক্তির আত্মা অন্যান্য আত্মাদের সঙ্গে করে নিয়ে ওই শ্রাদ্ধ বাড়িতে উপনীত হয় এবং যে সমস্ত দ্রব্য রন্ধন করা হয়েছে সমস্ত দ্রব্যের উপরে দৃষ্টি দ্বারাই সেবা করে। ফলে সমস্ত রন্ধনকৃত দ্রব্য এঁটো হয়ে যায়। পরবর্তীকালে যখন ওই দ্রব্য পরিবেশন করা হয় তখন যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন তারা কখনো নিবেদন না করে সেবা করেন না, যেহেতু আত্মা দ্বারাই দ্রব্য সামগ্রীগুলি এঁটো হয়ে যায়, সেহেতু ওই দ্রব্য পুনরায় আর নিবেদন করা যায় না। ফলে যারা শিক্ষা দীক্ষা নিয়েছেন তারা কখনোই শ্রাদ্ধ বাড়িতে সেবা করেন না। অন্যদিকেও দেখা যায় সাধারণ মানুষ যারা তারা অনেকে শ্রাদ্ধ বাড়ির সেবা এড়িয়ে চলেন। কেন? আত্মার এই দৃষ্টি অনেকের পেটে সহ্য হয় না, অনেকের শরীর খারাপ হয় এবং বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয়, ফলে তারা শ্রাদ্ধ বাড়ি থেকে দূরে থাকেন। অন্যদিকে আর কোন গৃহে সেবা করা যায় না? না, যে মানুষ চৌর্যবৃত্তি করে, অর্থাৎ চুরি করে বা অসৎ কর্মের সঙ্গে যুক্ত থেকে অসৎ পথে আয় করে জীবনযাপন করে, তাদের বাড়িতে সেবা করলে তাদের এই অসৎ বৃত্তির গুণগুলি আপনা আপনি সেবাকারীর শরীরে প্রবেশ করে, ফলে তাকে বিভিন্নভাবে প্রভাবিত করে, অর্থাৎ ওই অসৎ কর্মের মধ্যে প্রবেশ করতে সেও বাধ্য হয়। যেমন সঙ্গদোষে রঙ্গ ধরে। যদি সাধুর সঙ্গে সঙ্গ করা যায় তাহলে সাধুর গুণগুলি একজন সাধারণ মানুষের শরীরে প্রবেশ করবে। অন্যদিকে যদি অসৎ কোনো ব্যক্তির সঙ্গ করা যায় তাহলে অসৎ ব্যক্তির গুণগুলো আপনা আপনি সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করবে। তাই সঙ্গ করার সময় সাবধানে থাকাটাই বুদ্ধিমানের কাজ। রাধে রাধে।